আসসালামু সুপ্রিয় দর্শক, রাজপথ থেকে আমি শারমিন যুক্ত আছি। ঝিনাইদহ রাজপথে বিএনপি সভাপতি এম এ মজিদের নেতৃত্বে সকল নেতাকর্মীরা, সকল দলের নেতাকর্মীরা, তাদের স্বেচ্ছাসেবক দল, যুব দল, মহিলা দল সকলে কিন্তু রাজপথে নেমেছে। সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাইয়ের অ্যাকশন, বোনা ভাইয়ের অ্যাকশন, লড়াই 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 চাই, বাঁচতে হলে লড়তে হবে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। সবাই একসাথে বলতে হবে, এই আগামী দিনে রাষ্ট্রনায়ক কি আছে? ওই বাংলাদেশের প্রিন্স কি আছে? এই ছাত্র জনতার অহংকার কি আছে? নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান আছে ফিরে, ফিরের বেশে বাংলাদেশে, তারেক রহমান আসবে ফিরে, ফিরের বেশে বাংলাদেশে। তারেক রহমান ভয় নয়, রাজপথ ছাড়ি নয়। অ্যাকশন অ্যাকশন, বিএনপির অ্যাকশন, অজিত ভাইয়ের অ্যাকশন, বড় ভাইয়ের অ্যাকশন। অজিত ভাই ভয় নয়, রাজপথ ছাড়ি নয়। ফাঁসি 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 চাই, গুলিয়া চিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, গুলিয়া চিনার ফাঁসি চাই। হই হই রই রই, আওয়ামী লীগ গলি কই, হই হই রই রই, আওয়ামী লীগ গলি কই। আওয়ামী লীগের চামড়া তুলে নেব আমরা, আওয়ামী লীগের চামড়া তুলে নেব আমরা, আওয়ামী লীগের চামড়া তুলে নেব আমরা। হই হই রই রই, শেখ হাসিনা গেলি কই, চলো চলো আমাদের প্রিয় নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 3 দিনের যে কর্মসূচি ঘোষণা করেছে, তার অংশ হিসেবে ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে সারা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের যে কর্মসূচি শুরু হয়েছে, আমি যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তাদেরকে জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই স্বৈরাচারিণী খুনি ডাইনি শেখ হাসিনা এদেশে লাশের রাজনীতি শুরু করেছিল, যার কারণে আমাদের সন্তানেরা কিভাবে জীবন দিয়েছে আপনারা জানেন। আমার ভাই, আমার বোন, আমার সন্তান আজকে রক্ত দিয়ে নতুন করে এই দেশ স্বাধীন করেছে। এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে। আপনারা আজকে যেভাবে শান্তিপূর্ণভাবে মিছিল করলেন,
প্রত্যেকটা দিন আমাদের এই কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে পালন করবেন। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন জেলা বিএনপির সুযোগ্য সভাপতি, সাবেক ছাত্রনেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ মজিদ। অ্যাডভোকেট এম এ মজিদ। নেতা কে আছে? আস্তে 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 স্লোগান বন্ধ করে আমরা সংক্ষেপে শেষ করবো। সারাদিন মিটিং মিছিল যাই, স্লোগান বন্ধ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র ঘোষিত 3 দিনের কর্মসূচি দ্বিতীয় দিন কর্মসূচি অব্যাহত আছেন। আজকের এই কর্মসূচি উপস্থিত জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, জেলা বিএনপির সহসভাপতিবৃন্দ, থানা পৌর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, চাষাস মৎস্যজীবী দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল দলের সকল নেতৃবৃন্দ, আমার জনতা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। বক্তৃতা বেশি না। বাংলাদেশের মানচিত্রেতে এই খুনি ডাইনি শেখ হাসিনা, কুলাঙ্গার শেখ হাসিনা বাংলাদেশ থেকে সকল নেতা কর্মী রেখে চোরের মতো পালিয়ে চলে গেছে। উবাইদুল কাদের বলেছিল আমি পালাবো কোথায়, ওই মহাসচিবের নাম উল্লেখ করে বলেছিল ফখরুল ইসলামের বাড়ি যাব না ঠাকুর হয়ে যাব, এখন তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সরকারের তথাকথিত আইন মন্ত্রী আর তথাকথিত সালমান এফ রহমান, কেউ বলে শেখ হাসিনার হাজবেন্ড, কেউ বলে দরবেশ বাবা, কেউ বলে শেখ হাসিনার অ্যাকাউন্টেন্ট। সেই দরবেশ বাবার অবস্থা দেখেছেন, উনি বড়াই কথা বলতো। আনিসুর রহমান চিকুন গড়াই বিএনপিকে বলা হয়তো, বিরোধী দলকে বলতো তারা দুর্বৃত্ত, তারা সন্ত্রাসী। আনিসুর রহমান যখন গ্রেপ্তার করছে, তখন ধরছে মিডিয়ারে, উনি তখন বলছেন পাশে দেখেন দরবেশ আছে, ঠাকুর সেজে বসে আছে, পাশে দেখেন দরবেশ আছে, ঠাকুর সেজে বসে আছে। কত বড় কুলাঙ্গার, কত বড় কুলাঙ্গার একজন আইন মন্ত্রী আদালতে তোলার পরে একজন আইনজীবী তার মামলার মোকাবেলা করে নাই। হতে পারে না। একটা সরকারের আইন মন্ত্রী দীর্ঘদিন যাবৎ আইনের পেশায় নিয়োজিত, সে আদালতে ওঠার পরে আওয়ামী লীগের এত আইনজীবী, যারা এত জিপি পিপি সহ এত আইনজীবী, একটা আইনজীবীও ওই দিন আদালতে তার মামলা মুভ করে নাই, মামলা দেখে নাই। নিয়ে আসার পরে দেখেছেন 1 টাকা ডিম খরচা, 1 টাকা উক্তি করছে। দেখেন না আপনারা কত বড় নিকৃষ্ট সমাজের কাছে, মানুষের কাছে একজন খুনি তার প্রমাণিত হয়েছে। বাংলাদেশের ট্যাক্সের টাকা দিয়ে প্রধানমন্ত্রী, ওই অকুলাঙ্কিত কুলাঙ্গার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন ভুবনকে কোন কবরে রূপান্তরিত করেছে। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। বাংলাদেশের সেনাবাহিনীর তথাকথিত সেনাবাহিনী কিছু অফিসাররা সেনা ক্যান্টনমেন্টের ভিতরে আয়না ঘর করা হয়েছে, এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না। আজকে যারা রক্ত দিয়েছে, যাদের রক্তের বিনিময়ে নতুন সূর্য উঠেছে, নতুন করে বাংলাদেশের স্বাধীনতা, সর্বোচ্চ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পৌঁছেছে। এই দেশ হবে সেই দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, আইনের শাসনের বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়তে হলে আগামীতে বিএনপি সরকার গঠন করতে হবে, ঠিক কিনা? এই জন্যই আপনাদের শান্তি শৃঙ্খলার সাথে আগামী সংসদ নির্বাচন না, আগামী দেশের জন্য কাজ করতে হবে, জাতির জন্য কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। এই অঙ্গীকারে আমাদের হতে হবে। আগামীকাল সকল মসজিদে বাদ আসর দোয়ার অনুষ্ঠান হবে। যার যার পাড়া মহল্লায়, যার যার এলাকায় আপনারা যারা শহীদ হয়েছে, আমাদের নেত্রীর সুস্থতা কামনা, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং
গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনে, যারা অসুস্থ তাদের সুস্থতা কামনে 5 আসর সমস্ত মসজিদে মিলাদ হবে। সেই মিলাদের আহ্বান জানিয়ে চোখ কান খোলা রাখবেন। ষড়যন্ত্র করছে, কোন ষড়যন্ত্রের কাজ হবে না ইনশাআল্লাহ। এই পর্যায়ে ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের কর্মসূচি এখানে শেষ করতে সবাইকে ধন্যবাদ। সহ্যমূলক জিন্দাবাদ, ধন্যবাদ। দর্শক এম এ মজিদ ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতি, তিনি বক্তব্য রাখছিলেন। আজকের কর্মসূচি এখানেই শেষ করা হলো। আপনারা শান্তিপূর্ণভাবে যার যার এলাকায় চলে যাবেন, শান্তিপূর্ণভাবে যার যার এলাকায় চলে যাবেন, কোন উস্কানিতে কান দিবেন না। এম এ মজিদের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিলটি এবং তাদের আজকের কর্মসূচি শেষ হলো, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমি এতক্ষণ শারমিরা যুক্ত ছিলাম আপনাদের সাথে। ঝিনাইদহ পায়রা চত্বর থেকে বিএনপি সভাপতি এম এ মজিদ বক্তব্য রাখলেন এবং তিনি আজকের কর্মসূচি শেষ করলেন, সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম।